Happy birthday to you. Happy birthday to you. এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ভিডিও। এবারের জন্মদিনে মেয়ে বাড়িতেই ছিল, তাই সামান্য কিছু আয়োজন করেছিলাম। সেদিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই স্কুল ছুটি নিয়েছিলাম, কিন্তু বিশেষ কিছু করতে পারিনি। মেয়ের হেল্প নিয়েই আমি সব কাজ করেছিলাম। মেয়ের পছন্দের খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলাম। আর এটা হচ্ছে চিকেন তেহারি। চিকেন তেহারি রেসিপি আমি শেয়ার করিনি, আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমার বোনের ছেলে আসাদ। দিদি চলে যাবে, তাই ও দিদির সাথে দেখা করতে এসেছে। আর এটা হচ্ছে রূপশ্রী, আমার মেয়ের ফ্রেন্ড। হাই গাইস, আমি টিভির জন্য কেক বানাবো। এদিকে আসাদ কেক বানানোর জন্য রেডি। আর ওর একটা পুচকু ভাই আছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। আজকে ও এসে আমাকে বলেছিল, মাসি তোমার ভিডিওতে ঢুকবো। তখন আমি ভেবেছিলাম ও হয়তো আমার ভিডিও দেখতে চাইছে, তাই টিভিটা অন করতে যাচ্ছিলাম। কিন্তু তখন ও বলল যে মাসি আমি টিভি দেখবো না, আমাকে তোমার ভিডিওতে ঢুকতে হবে। তখন আমি বুঝলাম যে ও আমার ভিডিওতে আসতে চাইছে, তাই আমি ওকে নিয়েই ভিডিওটা করেছি। ও দিদির জন্য কেক বানাবে বলছিল। আসাদ আর আমার মেয়ের বন্ডিংটা খুবই ভালো। আসাদ যদি দিদিকে পাই তাহলে ও ওর সমবয়সী বাচ্চাদের সাথে আর কোনো মতেই খেলবে না, দিদির সাথে খেলবে, দিদির কাছে খাবে। খুব ভালোবাসে ও দিদিকে, আর দিদিও খুব ভালোবাসে ওকে। আর এদিকে আমার ছেলের সাথে ওর শুধু ঝগড়া লাগে, এ বলে আমার দিদি, ও বলে আমার দিদি। যাই হোক, ওর কিন্তু রান্নার প্রতি খুব ইন্টারেস্ট। ও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখে, তাই ওর একটু আইডিয়া আছে যে কিভাবে কেক বানাতে হয়। আর শুধু কেক না, ও অনেক কিছুই জানে, যেমন ধরুন ডোনাট, ওয়াফল, টাকোস এগুলো কিভাবে বানাতে হয় সেই ধারণা ওর একটু আধটু আছে। আমার মেয়ে আমার শরীর খারাপ দেখে বলেছিল যে মা বেশি ঝামেলা করতে হবে না, তুমি মাইক্রো মোডে যে 5 মিনিটে কেকটা বানাও সেই কেকটাই বানিয়ে দাও। তো আমি মাইক্রো মোডে 5 মিনিটে কেকটা বানাবো। এই কেকটা খুব সফট হয়, তাই ওরা খেতে খুব পছন্দ করে, তাই জন্য ওরা ব্যাটার বানাচ্ছিল। আর এদিকে আসাদ দিদিকে কোনো কাজ করতে দেবে না, সবটাই ও করবে। দেখুন ওর এক্সাইটমেন্ট কতটা, কি সুন্দর দিদিকে ও হেল্প করেই যাচ্ছে। এইদিকে ওরা কেকের ব্যাটার বানাচ্ছে, আর ওইদিকে রান্নাঘরে আমার হেল্পিং হ্যান্ডস যে মাসি, তাকে বলেছিলাম লুচি বানাতে, তাই উনি এদিকে লুচি ভেজে দিচ্ছেন। উনি আমাকে এভাবে অনেক কাজেই হেল্প করেন মাঝে মাঝে। এদিকে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, 5 মিনিটের জন্য মাইক্রো মোডে ঢুকিয়ে দেওয়া হলো। আর মাসি লুচি বানিয়ে চলে গেছেন। আমি লুচিগুলো হটপটে রেখে দিলাম যাতে খাওয়ার সময় গরম থাকে। 5 মিনিট পরে কেকটা একদম রেডি। হাতে বেশি সময় ছিল না, তাই গরম অবস্থাতেই ডিমোল্ড করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। কেকটা আমি স্লাইস করে কেটে ফ্রিজে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই। আর মেয়ে এদিকে কেকের জন্য ক্রিম বানাবে। এটা হচ্ছে পাউডার হুইপ ক্রিম। আমি প্রথমবার কিনেছিলাম অনলাইনে। এটা দিয়ে কেক বানানোর অভিজ্ঞতা আমার এতটাই বাজে হয়েছে যে আমি আর জীবনে এটা কিনবো না বলে ঠিক করেছি। এটা একদমই ফোমি হতে চাইছিল না। মানে কেক বানানোর জন্য যে সফট পিক দরকার হয় সেটা তো একদমই হচ্ছিল না, স্টিপ পিক তো দূরের কথা। আর হাতে বেশি সময় ছিল না, তাই যেভাবেই হোক এটা দিয়েই কোনো রকমে কেকটা বানাচ্ছে ওরা। আর আমি এদিকে কিছু চিকেন পাকোড়া ভেজে নিচ্ছি। মেয়ের খুব পছন্দ চিকেন পাকোড়া, তাই ওর পছন্দের জিনিসগুলোই বানাচ্ছিলাম। গত বছরের জন্মদিনে আমার মেয়ে হস্টেলেই ছিল, আর পরের বছর আবার কোথায় থাকবে জানি না, তাই এই বছরটা আমরা বাড়ির লোকজন মিলে একটু হালকাভাবে সেলিব্রেট করলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy সবাই ওর জন্য birthday. দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মানুষ হতে পারে। ধন্যবাদ।